আচ্ছা, নবীর স্ত্রী জাহান্নামে যাচ্ছে, অথচ ফিরাউনের স্ত্রী কোথায়? এটা হচ্ছে ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। এটা কি ইসলামের সৌন্দর্য? পৃথিবীতে অন্য কোনো ধর্মে এমনটা পাবেন না, দেখতেও পাবেন না। তারা বংশের গৌরব নিয়ে, তারা শিব, উনি হচ্ছেন ভগবান, ওর বাচ্চা গণেশ, ও ভগবান, মানে ভগবান 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 সিলসিলা চলছে। ইসলাম এমন আছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে পড়ি আমিন। সম্মানিত সুধী, তার মানে বুঝতে পারলাম আসিয়া জান্নাতে ঘর পাবে। এই ঘটনা আসছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 6481। শেখ শুআইব আরনাউত সনদ হাসান বলেছেন। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, বিবি আসিয়া যখন ঈমান আনে, নবী মুসা আলাইহিস সালামের কালেমা পড়ে নাই, সেই ফেরাউন যখন শুনতে পায় যে আসিয়া মুসলিম হয়ে গেছে, সঙ্গে সে ফেরাউন তার নিজের স্ত্রী আসিয়াকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত দিয়ে আঘাত করতো। আর আসিয়া বারবার বলতো, হে আমার প্রতিপালক, এই দুনিয়াতে ফেরাউনের অট্টালিকার প্রয়োজন নেই, তার এর রাজপ্রাসাদের দরকার নেই। আল্লাহ, আমি তোমার কাছে জান্নাতে একটা ঘর চাচ্ছি, ঘরের আকাঙ্ক্ষা করছি। আল্লাহ নবী তিনি বলছেন, আসিয়া যেদিন এই দোয়া করেছিল, আল্লাহ সেই দিন আসিয়ার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে আসিয়ার চোখের সামনে জান্নাতে কোন ঘরটা পাবে এক ঝলক একবার তাকে দেখেও দিয়েছে। চিন্তা করতে পারছেন? মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে বিবি আসিয়াকে আল্লাহ দেখিয়ে দিয়েছেন। তার মানে ইনি একজন জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে।